দর্শক আজকে একটু সাকিব ভাইয়া আর অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবো। সেটার কারণটা হচ্ছে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা দেখবেন। বাংলা ভিশনে একটা নিউজ করছে, দেখেন যে 25 বছর সাকিব ভাইয়ার ক্যারিয়ারে এটা অপু বিশ্বাসের অবদান ছিল। তো এটাকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা পেজে কন্টেন্ট মেক করে, বিশেষ করে ইউটিউবার না, তারা টোল করছে যে এটা কি হতে পারে কি না। তো এখন আমি কারো পক্ষ নিব না। আমি আজকে আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে এটা সাকিব ভাইয়া নিজের মুখ থেকেই বলতেছে। এটা সাকিব ভাইয়া নিজের মুখ থেকেই বলতেছে। কি শোনার জন্য অস্থির হয়ে গেছেন? দেখাচ্ছি, একটু ওয়েট করেন। সাকিব ভাইয়া নিজের মুখে বলছে যে অপু বিশ্বাসের সাথে সিনেমা হিট হয় বেশি, অপু বিশ্বাসের সাথে সিনেমা বেশি হিট হয়। তাহলে অপু বিশ্বাসের এই নিউজটা বাংলা ভিশনে যে করলো, তো ভিডিওটা দেখাইতেছি, অস্থির হয়েন না। বাংলা ভিশনে যে করলো এটা তো ভুল কিছু করে নাই। এটা অবশ্যই অপু বিশ্বাসের স্টেটমেন্ট নিয়েই মানে এই ইয়াটা করছে, এই নিউজটা করছে। অপু বিশ্বাস নিজেও বলছে, আর অপু বিশ্বাস নিজেও 25 বছর পূর্তি উপলক্ষে সাকিব ভাইয়ার মানে ইয়া করছে, উইশ করছে। সেটা আপনাদের নতুন করে দেখানোর দরকার নাই। তো এখন আমার কথা হইছে যে এই ঘটনাটা কতটুকু সত্যি, যে আসলে কি সাকিব ভাইয়া এই 25 বছর ক্যারিয়ারে অপু বিশ্বাসের অবদান ছিল। চলুন দর্শক ভিডিওটা দেখে আসি। অপু বিশ্বাসের মধ্যে এমন কি আছে? আমার তো জানা মতে কিছুই নেই। এইভাবে কিছুই নাই। না না, আসলে আমি ঠিক মাঝে মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও 3-4টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। কি দর্শক দেখে কি মনে হলো? প্লিজ একটু জানাবেন দেখে কি মনে হলো। সাকিব ভাইয়া নিজের মুখেই বলতেছে যে কেন জানি ম্যাডামের সাথেই সিনেমা আমার হিট হয়ে যায়। এটা আর বহু বছর আগেই বইলা দিছে, বহু বছর আগে। এই ইন্টারভিউটা কিন্তু বহু বছর আগের, এটা কিন্তু আজ আর কালকের ইন্টারভিউ না। তো সাকিব ভাইয়া নিজের মুখেই বলতেছে যে কেন জানি ম্যাডামের সাথে আমার সিনেমা হিট হয়ে যায়। তো সেখানে আপনারা ভাই মানতে সমস্যা কি ভাই? ঠিক আছে, তো যারা যারা কটূক্তি করছেন, যারা যারা মানে অনেক কন্টেন্ট বানিয়ে ছাড়ছেন, যে অনেক হাসি তামসা করছেন এই নিউজটাকে নিয়ে, তাদেরকে আজকে উচিত জবাবটা দিতে পারছি আমার মনে হয়। তো বাকিটা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। যে আমার কথাটা আমার কথা না, এটা তো আমার কথা না ভাই, আমার কথা, আমার মুখের কথা কি ভাই, একটু জানাবেন যে আমার মুখের কথা। সাকিব ভাইয়া নিজের মুখেই বলতেছে যে কেন জানি ম্যাডামের মানে ম্যাডামের সাথে সিনেমা করলেই সিনেমা হিট হয়ে যায়। ঠিক আছে, এখন আপনারা বলতে পারেন যে অপু বিশ্বাসের তো মেরিল প্রথম আলোর ইয়া নাই, মানে পুরস্কার নাই, বা জাতীয় চলচ্চিত্রের পুরস্কার নাই। ভাই পুরস্কারের জন্য যেমন সাকিব ভাইয়া বসে থাকে না, অপু বিশ্বাসও বসে থাকে না। অপু বিশ্বাস একটা ব্র্যান্ড, সাকিব ভাইয়া একটা ব্র্যান্ড। সাকিব ভাইয়া যেমন একটা ব্র্যান্ড, অপু বিশ্বাস একটা ব্র্যান্ড। আমি বুবলিকে নিয়ে যদি একটা ভিডিও বানাই কথার কথা, সেটা জীবনও ভিউ হয় না। ঠিক আছে, বা পেজও তেমন একটা রিয়াকশান পড়ে না, বা তো পড়ে না। যদি বানাইতাম, পড়ব না, এটাই আমি শিওর। অপু বিশ্বাসকে আপনি অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমার গানটা, ঠিক আছে, এই যে কি জানে গানটা, ওই যে ও পাখি, যে গানটা, ওই যে অনেক ডান্স করে অপু বিশ্বাস, ওই গানটা 3 মিলিয়ন টাইগার মিডিয়াতে ভিউ হয়েছে। তো হ্যাঁ, এখন অপু বিশ্বাসের গঠন ভালো না, ফিটনেস খারাপ, অপু বিশ্বাসের সিনেমা চলে না, অপু বিশ্বাসের সিনেমাগুলা ফ্লপ যাইতেছে একের পর এক। ট্র্যাপ সিনেমা, তারপর লাল শাড়ি সিনেমা, এগুলা সব সুপার ফ্লপ। কারণ হচ্ছে অপু বিশ্বাস একটা প্রবলেম আছে, সেটা আমি জানি অপু বিশ্বাসের। অপু বিশ্বাস নিজেও ভিডিওটা দেখবে। সে খেতে খুব পছন্দ করে, সে খাবার দেখলে লোভ সামলাইতে পারে না। কি অপু বিশ্বাস কথাটা সত্যি বলছি কি না? পেজ থেকে দেখো আর ইউটিউব থেকে দেখো, একটা কমেন্ট করবা, তুমি খেতে খুব পছন্দ করো। সো যাই হোক দর্শক, আমি এছাড়াও অনেক কিছু জানি, তো মানে জানার বহুত কারণও আছে। তো যাই হোক, মানে সাকিব ভাইয়ের মুখ থেকে শুনলেন যে সাকিব ভাইয়া বলতেছে যে ম্যাডামের সাথে সিনেমা হিট হয়ে যায়। তো ভাই আপনারা কথা বলার কে? আপনারা মানে যে বলতেছেন যে মানে অপু বিশ্বাসের এই নিউজটা নিয়ে এত টোল কইরা এত বাজেভাবে প্রেজেন্ট করতেছেন। ঠিক আছে, আরেকটু কথা বলি। মেরিল প্রথম আলো পুরস্কার, ঠিক আছে, তো মেরিল প্রথম আলো পুরস্কার যখন হয়, তার আগে দিয়ে যে সিনেমাগুলো হয়েছে, সেখানে বুবলিকে পুরস্কার দেওয়া হয় নাই, দিছে কাকে? তিশাকে। এখানে আমি বুবলির পক্ষ নিতেছি না, কিন্তু বুবলি ডিজার্ভ করে
একটা পুরস্কার মেরিল প্রথম আলোর, কারণ পহেলিকা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, সুপার ডুপার হিট হয়েছে, দেশের বাইরেও চলছে। সেখানে একটা বাজে সিনেমা দিয়া মানে ইয়া দিল কাকে, পুরস্কার দিল কাকে, তিশাকে। তিশা বোর্ডও পায় নাই, কিন্তু বুবলি একটা পুরস্কার ডিজার্ভ করে পহেলিকা সিনেমার জন্য। আপনারা যারা অপু বিশ্বাস ভক্ত আছেন আপনারা অন্য মাইন্ডে নেবেন না, আমি কিন্তু বুবলিকে দেখতে পারি না, আমি বুবলিকে দেখতে পারি না, কিন্তু আমার কথা হইছে মানে আমি সত্যি কথা কখনো প্যাডের ভিতরে রাখতে পারি না। আমার পিছনের ভিডিও তো দেখছেন আপনারা যারা অপু বিশ্বাস ভক্ত আছেন বা সাকিব ভাইয়ার ভক্ত আছেন, কিন্তু অপু বিশ্বাস সিনেমা যেহেতু তখন ছিল না মানে হিট হওয়ার মতো কোনো সিনেমা, কিন্তু পহেলিকা সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছে। সেখানে মানে বুবলি সিনেমাটা একটা মেরিল প্রথম আলো পুরস্কার ডিজার্ভ করে। তো এই মেরিল প্রথম আলো পুরস্কার আলু, মেরিল প্রথম আলু বলি আমি, আলু, এটা আলো না, এটা আলু, ঠিক আছে? এই আলুর জন্য সাকিব ভাইও বৈশা থাকে না, আর বুবলিও বৈশা থাকে না, আর অপু বিশ্বাসও বৈশা থাকে না, ঠিক আছে? এই আলুর পুরস্কারের জন্য। আর সাকিব ভাইয়াকে জানেন আপনারা যে এই মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য আপনার SMS করছে, সাকিব ভাইয়া রিপ্লাই দেয় নাই, সাকিব ভাইয়া রিপ্লাই দেয় নাই, মানে এটারে ইগনোর করছে। সাকিব ভাই এই পুরস্কারের জন্য বসে থাকে না। সাকিব ভাইয়ের বড় পুরস্কার কি জানেন? যারা সাকিবিয়ান আছে, এটাই হচ্ছে সাকিব ভাইয়ের বড় পুরস্কার। সাকিব ভাইয়া দেশ বিদেশ মিলিয়ে যত ভক্ত আছে, এত ভক্ত মানে আমার মনে হয় না শুধু শাহরুখ খান আর মাইকেল জ্যাকসন এই দুইজনের পরে সাকিব ভাইয়া ডিজার্ভ করে যে ভক্তের দিক থেকে। আজকে 2 দিন আগে জিতের একটা রিলস ভিডিও দেখতেছি, সে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতেছে, তো একটা প্রোগ্রামে যাওয়ার একটা রাস্তা দিয়ে হাইটা যেতেছে, সেখানে অল্প কিছু মানুষ মানে ভিড় করছে, অল্প কিছু। আমি জিতকে ইগনোর করতেছি না, জিৎ দেব একসময় হিট সিনেমা দিছে, জিৎ দেবও একসময় হিট সিনেমা দিছে, যে জায়গার থেকে সেই জায়গার থেকে সুপারস্টার। আমি মনে করি জিৎ একজন স্টার অবশ্যই ডিজার্ভ করে, দেব একজন স্টার ডিজার্ভ করে, সাকিব ভাইয়া একজন স্টার সেটাও ডিজার্ভ করে। আর এর আগেও বলছিলাম যে সাকিব ভাইয়াকে আপনারা মেগা স্টার বললেন না, দয়া করে। মেগা স্টার মানে কি জানেন? মেগা স্টার আপনারা সাকিব ভাইয়াকে বুড়া বানিয়ে দিতেছেন কেন? আমি এটা বুঝি না। মেগা স্টার মানে মেগা স্টার বলবে নায়ক উজ্জ্বল এগো, মানে ওনাদেরকে, মানে যারা এক সময় স্টার ছিল, মানে সুপারস্টার ছিল, তারা বুড়ো হয়ে গেছে, তাদেরকে বলে মেগা স্টার। হ্যাঁ, সাকিব ভাইয়াকে আপনারা গ্লোবাল স্টার বলতে পারেন। সাকিব ভাইয়াকে নিয়ে এখন অনেক দেশের কন্টেন্ট ক্রিয়েটাররা, ইউরোপের প্লাস অনেক দেশের, অস্ট্রেলিয়া মহাদেশের মতো একটা দেশ, সেখানে সাকিব ভাইয়ার ভিডিও নিয়ে কথা বলে, সাকিব ভাইয়ার নিয়ে উড়াতুরা গান নিয়ে প্লাস টিজার নিয়ে। তো সাকিব ভাইয়া এখন গ্লোবাল স্টার এটা বলতে পারেন, অথবা সুপার স্টার এটা বলতে পারেন, কিন্তু দয়া করে আর মেগা স্টার বললেন না। যারা মূর্খর মতো ভিডিও বানান যে মেগা স্টার, এই যে পৌষানি দিদিকে বলতেছি, পৌষানি দিদি তুমি আমার বয়স অনেক ছোট হবা, তো তোমার হাজব্যান্ডের বয়সে আমার বয়স হবে। তো আবার দেখছি যে ফারজানা আমার ছোটো বোনের মতো, এই ফারজানাকেও বলতেছি যে ভিডিওর প্রথমেই বলে মেগা স্টার শাকিব খান। আরে ফারজানা, তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে, ঠিক আছে, অশিক্ষিতর মতো কেন কথা বলো? আমি এটা বুঝি না, অশিক্ষিতর মতো কেন কথা বলো? তারপর ইয়াকে বলতেছি, এই যে কী যেন নাম, কলকাতার যে মেয়েটা, ঠিক আছে, পৌষানি। তো এই পৌষানিকে বলতেছি যে মেগা স্টার মানেটা কি আগে বুঝো, তারপর ইউটিউবিং করতে এসো। তোমাদের ইউটিউবে প্রায় 2.5 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে, তোমরা এতদিন ধরে কন্টেন্ট মেক করো, মেগা স্টার মানে কি বুঝো না? সাকিব ভাইকে কেন বুড়া বানিয়ে দিতেছ? সো দর্শক, যাই হোক, আর বেশি কথা বড় করতে চাচ্ছি না, ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হয়ে যাবেন, কথা বললে সারাদিনও শেষ হবে না। আপনাদের মূল্যবান মতামতটা একটু জানাবেন যে আমি ঠিক বলছি না রাইট বলছি, ঠিক আছে? মেগা স্টার মানেটা কি আগে বুঝতে হবে, সুপারস্টার মানেটা কি আগে বুঝতে হবে, গ্লোবাল স্টার কি মানেটা কি এটা আগে বুঝতে হবে। সো দর্শক, আল্লাহ হাফেজ।